উচ্চ মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট ভালো খারাপ যাই হোক কলেজে ভর্তি হবে। কলেজের পড়াশোনাটা সম্বন্ধে একটু জানতে চাও। স্কুলের টিচার, কলেজের টিচার কি করে হতে হয়, প্রাইমারি স্কুলের টিচার, তারপর হচ্ছে সরকারি চাকরির পড়াশোনা কি করে কি করতে হবে, সমস্তটা। কলেজের পড়াশোনা আগে যেমন ছিল এখন একই রকম নেই। আগে অনার্স পাস ছিল, এক এক বছরের এক একটা ইয়ার ছিল, এখন কিন্তু সেটা নেই। এখন বর্তমানে নতুন শিক্ষা পদ্ধতিতে যেটা এসছে সেমিস্টার সিস্টেম, একটা বছরে দুটো সেমিস্টার হবে। ঠিক আছে, 3 বছরে কলেজ কমপ্লিট করতে পারো অথবা 4 বছরে কমপ্লিট করতে পারো। 3 বছর মানে 6টা সেমিস্টার, 4 বছর মানে 8টা সেমিস্টার। মেজর মাইনর, দেখো তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকেই তুমি কলেজে ভর্তি হতে পারো। তোমাকে একটা সাবজেক্ট বাছতে হবে, সেটা হচ্ছে মেজর, যে সাবজেক্টটা তোমার ভীষণ ভালো লাগে। সাথে তোমার দুটো মাইনর সাবজেক্ট থাকবে, বোঝা গেল। আর কম্পালসারি থাকবে, সেটা জাস্ট 5 নাম্বার তুলতে হবে, সেটার নাম্বার কোনো অ্যাড হবে না। তো কম্পালসারি সাবজেক্ট রয়েছে, তোমরা কলেজে গেলেই বুঝতে পারো কম্পালসারি সাবজেক্টগুলো কীরকম কী। তো মেন যেটা তোমাদেরকে বুঝতে হবে মেজর আর মাইনর। এবার তোমার লক্ষ্যটা কি, লক্ষ্যভিত্তিক তুমি বেছে নেবে। আমি জিনিসটা বলে দিচ্ছি, দেখো 3 বছর তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি যদি 3 বছর কমপ্লিট করো, তোমার সাথে যদি একটা মেজর সাবজেক্ট দুটো মাইনর সাবজেক্ট থাকে, তাহলে 3 বছর পর তোমার গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি হলো, যেটা দিয়ে তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আর তুমি 3 বছর না, তুমি 4 বছর কমপ্লিট করলে, মানে আর একটা বছর করলে, তাহলে গ্র্যাজুয়েশনটা হবে, তখন কিন্তু সেটা অনার্স গ্র্যাজুয়েশন হবে, মানে তোমার সাথে একটা অনার্সের তকমা লেগে গেল। ঠিক আছে, 4 বছর কমপ্লিট করার পর তুমি যদি মনে করো না আমি মাস্টার্স করব, ঠিক আছে, যদি এমএ যেটাকে আর্টস নিয়ে বলে, আর সায়েন্স নিয়ে যেটাকে এমএসসি বলে, যদি এটা করতে যাও, তাহলে তুমি যেহেতু 4 বছর কমপ্লিট করেছো, তাই একটা বছর তোমাকে, মানে মাস্টার্সের জন্য একটা বছর দিতে হবে, তাহলে তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, মানে টোটাল 5টা বছর। মাইনর সাবজেক্টগুলো, মানে যে দুটো তুমি মাইনর সাবজেক্ট বাঁচবে, সেটা তোমার সাথে 2 বছর থাকবে, প্রথম 2 বছর। 3 নম্বর বছরটা কিন্তু মাইনর সাবজেক্ট থাকবে না, মেজর সাবজেক্টটা আরও ডিটেলসে করতে হবে। আর তুমি যদি 4 নম্বর বছর কমপ্লিট করো, তাহলে মেজর সাবজেক্টটা আরও ডিটেলসে করতে হবে, মানে ওটাই আর কি স্পেশালাইজ, যেটা আর কি রিসার্চের দিকে যাবে। তো এই হচ্ছে কলেজের পড়াশোনা। এবার তুমি যদি মনে করো স্যার আমি মেজর নেব না, কোনো অসুবিধা নেই, তুমি মাইনর সাবজেক্ট 3টে সাবজেক্ট বাছতে হবে তোমাকে। যে 3টে সাবজেক্ট তোমার ফেভারিট, তোমার কাছে প্রিয় মনে হবে, 3টে সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। মাইনর মানে 3টেকে সমান গুরুত্ব দিতে হবে, আর মেজর মানে একটাকে বেশি গুরুত্ব, বাকি দুটোকে একটু কম গুরুত্ব দিলেও হবে। তুমি যদি টিচার হতে চাও, দেখো টিচার 4 ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি স্কুল, একটা হচ্ছে হাই স্কুলের মাধ্যমিক স্তর পর্যন্ত, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, আর একটা হচ্ছে কলেজ, যেটাকে প্রফেসর বলে। এই যে 4টে স্তরে আমি ভাগ করি, তুমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, ডিএড কোর্স করো 2 বছরের জন্য, তুমি যে কোনো প্রাইমারি স্কুলের পরীক্ষায় বসতে পারবে, তোমার আর কোনো গ্র্যাজুয়েশনের বা কোনো কিছুর প্রয়োজন নেই। এবার বিষয়টা হচ্ছে তুমি না মানে হাই স্কুলের টিচার হতে যাও, তাহলে তোমাকে ওই যে একটা মেজর দুটো মাইনর নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে 3টে মাইনর নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেও হয়, সেক্ষেত্রে নর্মাল আর কি জেনারেল সাবজেক্টের টিচার হওয়া যায়। তো যাই হোক, একটা মেজর দুটো মাইনর নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তুমি মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলের টিচার হতে পারবে। আর তুমি যদি মনে করো না আমি 11-12 পড়াতে চাই, তাহলে তোমাকে 3 বছর না, তাহলে তোমাকে 4 বছর কমপ্লিট করতে হবে, যেটাকে বলে অনার্স। বোঝা গেল যে তখন তোমার গ্র্যাজুয়েশনটা হবে অনার্সের তকমা নিয়ে গ্র্যাজুয়েশন হলো, এবং তার সাথে আরও একটা বছর যেটাকে বলে মাস্টার্স, সেটা কমপ্লিট করলে, মানে মোট 5 বছর, কলেজে মোট 5টা বছর দিলে তুমি তাহলে কি হয়ে যাবে, তুমি 11-12 পড়াতে পারবে। এবার কলেজের প্রফেসর তুমি হতে চাও, ঠিক আছে, তাহলে কলেজের জন্য কি করতে হবে, তোমাকে ওই মাস্টার্সের পর তোমাকে দুটো পরীক্ষায় বসতে হবে। একটা পরীক্ষা আর কি, তুমি কেন্দ্রের একটা পরীক্ষা দিতে পারো অথবা রাজ্যের দিতে পারো, যেটাতে তুমি পাস করো। কেন্দ্রের যেটা হয় সেটা হচ্ছে ইউজিসি নেট, এনইটি, ইউজিসি নেট পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে তুমি কলেজের প্রফেসর হতে পারবে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর তুমি দেখা গেলো কেন্দ্রের এটা মানে তুমি ভারত সরকারের আন্ডারে যে কোনো কলেজে তুমি মানে চাকরি করতে পারো, তোমার যদি ইউজিসি নেট পরীক্ষা তুমি পাস করো। আর তুমি যদি ডাব্লিউবি সেট পরীক্ষা দাও, ঠিক আছে, তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে পড়াশোনা মানে কি বলে পড়াতে পারবে, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এবার তুমি যদি মনে করো আমি পার্মানেন্ট হতে চাই, আমি একদম মানে প্রমোশনের দিকেও যেতে চাই, যেটা নর্মালি সবাই চায়, যে কলেজের প্রফেসর হয়েছি একটু পার্মানেন্ট আরও হাই লেভেলের পোস্টে যাব, তাহলে তোমাকে 4 থেকে 6 বছরের পিএইচডির কোর্স, মানে পিএইচডি করতে হবে, যেটাকে বলে ডক্টরেট। তো পিএইচডি করলে তুমি কোনো একটা সাবজেক্টে পুরো স্পেশালাইজড হয়ে গেলে, রিসার্চ করে ফেলেছো তুমি সেই সাবজেক্টটা নিয়ে, তুমি কলেজের পার্মানেন্ট প্রফেসর হয়ে গেলে। সরকারি চাকরির পড়াশোনাটা কি করে করবো, এটা কিভাবে হেল্প করতে পারে,
দেখো তুমি স্কুলের টিচার হতে গেলেও তোমাকে সরকারি চাকরির পড়াশোনাই করতে হবে। তোমার যদি টার্গেট থাকে যে না স্কুলের কোনো টিচারের টার্গেট নেই, যে কোনো সরকারি চাকরি মানে চেষ্টা করব, পেলেই হলো, পরে আগামীতে আমি আরও ভালো র্যাঙ্কে যাব, কিন্তু স্কুল মাস্টার আমার টার্গেট নয়, তাহলে তুমি কলেজে কোনো চাপ প্রেশার নেবে না। তুমি 3টে বছরে গ্র্যাজুয়েশন করবে, কোনো অনার্স কোনো রকম তকমার দরকার নেই। 3টে বছর তুমি 3টে মাইনর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো সুন্দরভাবে। অথবা তুমি যদি মনে করো না একটা সাবজেক্ট আমি স্পেশালাইজড রাখতে চাই, তাহলে একটা মেজর 2টো মাইনর নিয়ে পড়াশোনা করো, অতি চাপ কিছু নেই, সাথে তুমি চাকরির পড়াশোনা শুরু করে দাও। বোঝা গেল? এইরকমভাবে এগোনো যে সমস্ত সরকারি চাকরি মানে রাজ্য কেন্দ্র সরকারের মানে পুলিশ থেকে শুরু করে ডিফেন্স, আর্মি, রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, মানে সমস্ত তুমি চাকরির পরীক্ষার জন্য আর কি নিজেকে প্রস্তুত করতে পারো যদি তুমি চাকরির পড়াশোনা শুরু করো। 4টে টপিক অঙ্ক, ইংলিশ, জিআইজিকে, 4টে টপিকে তোমাকে মানে একদম কমপ্লিটলি নিজেকে তৈরি করতে হবে। তাহলে এবার তোমার জন্য কোনটা ঠিক, দেখো এটা তোমাকেই বাঁচতে হবে। এবার দেখো কিছু জন আর তারা বাঁচতে পারছে না, স্যার বুঝতে পারছি না, যে দেখা গেলো চাকরির পড়া পড়ছি, পরে আমার মনে হলো না আমি একটা স্কুলের টিচার হতে চাই, তখন কি করব? তোমার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো থাকে এবং তোমার যদি কনফিডেন্স থাকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, তুমি কোনো একটা সাবজেক্ট মেজর বানাও, নিয়ে 3 বছরের কোর্স করো অথবা 4 বছরের কোর্স করো। কারণ এইটা করলে কি হবে, তুমি স্কুলের টিচারের জন্য আগামী দিন স্কুলের টিচিংয়ের জন্য তুমি নিজেকে নিয়ে যেতে পারবে। তার জন্য তুমি পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেতে পারো, তবে তার জন্য তোমাকে বিএড করতে হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন অথবা 4 বছরের অনার্স নিয়ে তুমি যেটা আর কি করতে চাও, তারপরে তোমাকে মানে বিএড কোর্স করতে হবে 2টো বছর। বিএড করার পরই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে, স্কুল মাস্টারের পরীক্ষায়। তো এবার তুমি তাহলে কি করবে, তুমি তো বুঝতে পারছো না মানে কোন দিকটা যাওয়া যায়। তুমি কলেজে ভর্তি হও, একটা মেজর 2টো মাইনর, ঠিক আছে, নিয়ে তুমি 3 বছর এবং 1 বছর 4 বছরের কোর্স কমপ্লিট করতে পারো, সাথে সরকারি চাকরির পড়াশোনাটাকে রাখতে পারো। এবং 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে তুমি বিএডের কোর্সে ভর্তি হবে, ঠিক আছে। তুমি মাস্টার্স চাইলে অবশ্যই করতে পারো, তোমার যদি 11-12 টার্গেট হয়, কিন্তু তোমাকে তারপরে কিন্তু বিএড করতে হবে, এবং এটা একটা লম্বা জার্নি, লম্বা একটা প্রসেস, এটা চলতেই থাকবে। এর সাথে তুমি সরকারি চাকরির পড়াশোনা করতে থাকবে। কারণ দেখো কলেজ কমপ্লিট করার পর তোমার 3 বছরের গ্র্যাজুয়েশন, আরও 2 বছরের মাস্টার্স, আরও 2 বছরের বিএড, তাহলে 3 আর 2 5 আর 2 7, সেটা ধরো 8 বছর কি 9 বছরে গিয়ে করাবে। এতটা লম্বা সময়, ঠিক আছে। তুমি কি এইটা নিয়ে কন্টিনিউ করে যাবে? তোমাকে তার সাথে সাথে সরকারি চাকরির পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে। যে সমস্ত সরকারি চাকরির ফর্ম বেরোবে সব ফিল আপ করবে, ঠিক আছে। যেটাই তুমি পেয়ে গেলে সেটার মধ্যে ঢুকে গেলে, তারপরে তুমি পড়াশোনাটা চালিয়ে গেলে, তারপর তুমি আগামী দিনে স্কুলের টিচার হয়ে গেলে এই চাকরি ছেড়ে দিলে, মানে নর্মাল যদি কোনো একটা চাকরি মনে হয় না আমি আরও ভালোতে যেতে চাই, ছেড়ে দিতেই পারো। বা আগামী দিনে যদি মনে হয় না আমি আর টিচার বা ওই লাইন যাব না, আমি ডিগ্রি করেছি, ঠিক আছে ডিগ্রিটা আমার সাথে থাক, আমি এই চাকরিরই মানে প্রমোশনাল দিকে যাব, যেতেই পারো। তখন তোমার জন্য যেটা ঠিক মনে হবে তুমি তখন সেটাই করবে, সেটা তখনকার ডিসিশন। মানে তখন তো তুমি একটা রেলের চাকরি পেয়েছো, রেলের চাকরি করতে করতে তোমার মনে হলো না আমি রেলের চাকরি করবো না, আমি স্কুলের মাস্টার হব। তুমি দেখছো তোমার মানে মাস্টার্স কমপ্লিট করা আছে, তোমার বিএড করা রয়েছে, তুমি স্কুলের যখন ফর্ম বেরোবে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলে, ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলে, তখন ওটাই জয়েন করলে, এটা ছেড়ে দিলে। বুঝে গেল? এইভাবে নিজের কেরিয়ারটা তৈরি করা যায়। তো এইরকমভাবে তোমরা কলেজে ভর্তি হও, কলেজের পড়াশোনাটা সুন্দর করে শুরু করো, এবং যদি বুঝতে না পারো যে কোন দিকটা আমি যাব, তাহলে তুমি ওই যে কলেজে যে 5টা 7টা 8টা বছর যা লাগবে ওই পড়াশোনাটা নর্মালি চলতে থাকো, সাথে তুমি সরকারি চাকরির পড়াশোনাটা করতে থাকো, পরীক্ষা দিতে থাকো, পরীক্ষায় পাশ করো, চাকরি পাও, চাকরি পেতে পেতে আগামী দিনে যদি তোমার টার্গেট থাকে স্কুল মাস্টার সেদিকে যাও। আর যদি টার্গেট থাকে তখন যদি মনে হয় না এদিকে আর যাবো না, আমি যেটা পেয়েছি এটাই ভালো, এটারই আরও প্রমোশনাল দিকে যাব, যেতেই পারো। জীবন কখন কোন দিকে যায় সেটা মানে সবসময় বসে স্থির করা যায় না, ওটা হচ্ছে এগোতে এগোতে বোঝা যায় যে এরপরে কি আছে, তারপরে কি করা যায়, কোনটা মানে এই মুহূর্তে তোমার যেটা ভালো লাগছে ওই মুহূর্তে তোমার ভালো লাগা চেঞ্জ হতে পারে। তাই বেস্ট জিনিসটা করা ভালো। আর কারোর যদি একদম পরিষ্কার নিজের মনের মধ্যে স্থির থাকে যে আমি বিএড করবো না, কারণ বিএড করতে 2-3 লাখ টাকা লাগে, আমি বিএড ফিএড করবো না, আমি স্কুলের মাস্টার হওয়ার সেই ভাবনা চিন্তা নেই, আমার গ্র্যাজুয়েশন চাই যাতে আমি সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে পারি, তাহলে তাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক দিয়েছে 3 বছরের তোমাকে কোর্স করতে হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন করে নাও, সেটা তুমি মেজর বা মাইনর যেটা নিয়ে তুমি করতে চাও, 3টে মাইনর নিয়ে করতে পারো, বা একটা মেজরের সাথে 2টো মাইনর নিয়ে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। আর পড়াশোনার দিকে এগিয়ে মানে এগোনোর আর প্রয়োজনই নেই, কারণ সরকারি চাকরির সমস্ত ফর্ম ফিল আপ তুমি এই গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়ে তুমি করতে পারছো। তুমি চাকরির পড়ায় ভীষণ পরিমাণে সময় দাও, এবং চাকরির পরীক্ষার অঙ্ক, ইংলিশ, জিআইজিকে 4টে টপিককে একদম ভালো মতো রপ্ত করে নাও, কলেজের পড়ার সাথে সাথে নিজেকে সুন্দরভাবে তৈরি করো।
তোমাদের এই চাকরির পড়ায় জিকের ক্ষেত্রে আমি হেল্প করতে পারি। আমাদের অফলাইন ব্যাচ রয়েছে এবং অনলাইনে আমরা পিডিএফ নোটস দিই জিকের, দারুণ, যেটা তুমি একদিনে অনেক পরিমাণে পড়তে পারবে, মানে অনেক পরিমাণে পড়তে পারবে এবং পড়ার পদ্ধতিও তোমাদেরকে গাইড করে দেবো। তোমরা চাইলে অনলাইনে সরকারি চাকরির পরীক্ষার ইংলিশটা তোমরা অনলাইনে করতে পারো, যেখানে আমি বিদ্যানিকেতনে অনলাইন ক্লাস করাই। এছাড়া আমাদের অঙ্ক জিআইয়ের পিডিএফ নোটস রয়েছে। তো চাকরি পরীক্ষার সমস্ত দিকে গাইড আমি করতে পারি, আমাদের বিদ্যানিকেতনের টিম তোমাকে গাইড করে দেবে, যোগাযোগ করতে পারো। অথবা তুমি নিজে যদি মনে করো না আমার পড়ার পরিবেশ আছে, আমি নিজে পারবো, বা আমার বাড়ির সামনে টিচার রয়েছে, সেখানে অবশ্যই করতে পারো। যেটা ভালো হয়, নিজের কেরিয়ারটা তৈরি করো, সময় নষ্ট করো না। আর তোমরা যারা নোটস নেবে আর কি, আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস সাজেশন আমরা মানে প্রত্যেক বছর দিই, সফলতার সাথে দিই। আমাদের নোটস সাজেশন থেকে কমন আসে, এগুলো বারবার বলতেই হয়, কারণ বহু মানুষ রয়েছে তারা নিচ্ছে এবং অনেকে আর কি জানে না, হয়তো তাদেরকে জানানোর জন্য জিনিসগুলো বলা। তো আমাদের বিদ্যানিকেতনে সমস্তটাই রয়েছে, নোটস, সাজেশন, সরকারি চাকরি পড়াশোনা, ইংলিশ, অনলাইন ক্লাস, সমস্তটা রয়েছে। যার যেটা জানার প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা ডিটেলসটা বলে দেবো। কিন্তু নিজের কেরিয়ারটা তৈরি করো, যেটা করলে ভালো হয় সেটার দিকে এগোও,